নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেক দিনই তো ভিডিও আনা হয়নি, আপনারা অনেক কিছুই ভিডিও দেখতে পাচ্ছেন না, যেহেতু আমাদের বাড়িতে একটু সবারই শরীর অসুস্থ। এদিকে একটা কাজ সম্পূর্ণ হলো দিদিদের বাড়ির, যে কাজটা, তো সেই কারণে আমরা ভিডিও ঠিকঠাক করতে পারছিলাম না। আর এদিকে চিনিরও শরীরটা ভালো ছিল না, আমি যে ভিডিও করব আমারও শরীরটা ভালো নয়, কারণ আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি যে ঘাড় এদিক ওদিক করতে পারছি না। এই ঘাড়ে আজ 3-4 দিন ধরে প্রচণ্ড ব্যথা লেগেছে কোনো কারণে। তো যাই হোক, আস্তে আস্তে এখন একটু সুস্থ আছি। তো আজকে একটা সুন্দর ভিডিও আনতে চলেছে। এতদিন আমরা ভেবেছিলাম যে আমার যে ভাইরা, মানে তাপসদা, ওনার মা মারা গেছে, উনি চেয়েছিলেন যে ওই জন্য একটা ভিডিও বানানোর, ওনাদের যে বাড়িতে ভোজ অনুষ্ঠানটা গেল ওই সময় ভিডিও বানানো। তো ওই সময় আমাদের চান্স হয়নি, আমরা ভেবেছিলাম বানাবো কিন্তু পারিনি। চিনির শরীরটা ভালো ছিল না, আমরা গেছিলাম বিকেলবেলা। তাপসদার ইচ্ছে ছিল ওই জিনিসটাকে স্মৃতি হিসেবে রাখার জন্য, যেহেতু ওনার মা গত হয়েছেন। তো এইটাকে দেখুন, হয়তো এই জিনিসটা একটা খারাপ জিনিস, আপনারাও হয়তো খারাপ কমেন্ট করতেন, কিন্তু ওনার ছেলের মানে তাপসদার ইচ্ছা যে আমার মায়ের এই সব তো হারিয়ে গেছে, মাকে হারিয়েছে, যে সামান্য কিছু মায়ের জন্য যে করছে, আয়োজনটা করেছে, ওইটা যেন একটা স্মৃতি হয়ে থাকে আর কি। ওই জন্যই ভিডিওটা করতে চেয়েছিল, কিন্তু যাই হোক হয়নি। আর মানে আপনারাও অনেক কমেন্ট করতেন উল্টোপাল্টা হয়তো অনেকেই। তো যাই হোক, সে কথা বাদ দিন, কাজ সম্পূর্ণ হয়ে গেছে, যে কাজের ছিল কাজ সম্পূর্ণ। তো আজকেই হচ্ছে আবার তাপসদাদের বাড়ির মিন মহোৎসব, মানে যে মানুষজন কাজ বাজ করে বা পাশাপাশি নিজেদের আত্মীয় নিয়ে খাওয়া দাওয়া করায়। তো মিন মহোৎসব আছে আজকে। তো সেই উপলক্ষে আজকে ভাবলাম যে আজকে তাহলে ভিডিওটা করি। তো আপনারাও অনেকে কমেন্ট করেছেন যে তাপসদাদের বাড়ি ভিডিও করতে, দিদিদের বাড়ি এবং দিদির শ্বশুর বাড়িতে। তো সেই জন্য আজকে সেই ভিডিওটা আনবো। সেদিনকে আমরা দেখাতে পারিনি, ঠিক আছে, তো আজকে কিন্তু আমরা সবটাই দেখাবো যতটুকুনি পারি। কিন্তু এটা হয়তো আনন্দ মজার নয়, তবে আজকে যে আমার ওই দিদির বাড়ির সবাই থাকবে, ফ্যামিলি থাকবে, বা আজকে আমার যে ভাইরার সঙ্গে আমার যে আপনাদের মিলটা আপনারা জানতে চেয়েছেন, সবটাই দেখাবো আপনাদেরকে। তো চলুন দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর আমরা সবাই যাব এখন, তারপরে দেখা হবে। তো আজকের যে ব্লগটা টোটালি থাকবে দিদির বাড়ির পরিবারকে নিয়ে। পূজা দিদির বাড়ির পরিবার আপনারা দেখতেই চেয়েছেন, অনেকবার বলেছেন। তো আজকের সেই দিনটা এর আগেও হতো, কিন্তু এর আগে আর সম্ভব হয়নি। তো যাই হোক, আজকে আপনাদেরকে সবাইকে দেখাবো, কিন্তু একজনই বাদ থাকবে, সেটা হচ্ছে দিদির শাশুড়ি মা। ওনারাকে তো আপনারা এমনি আমাদের ভিডিওতে দেখেছেন, কিন্তু আজকে আর উনি তো থাকছেন না, উনি না ফেরার দেশে আছেন। আপনারা সবাই আশীর্বাদ করবেন বা সবাই ভগবানের কাছে প্রে করবেন উনি যেখানে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। আরও একটা জিনিস, দিদিদের বাড়িতে আপনারা ভিডিও যে করতে বলেছিলেন, আমরা করতে পারতাম না। কেন? দাদা চাকরি করে, তো দাদা যখন আসতো দিদি আসতে পারতো না, যেহেতু পড়াশোনা ছিল চিকুর। আর দিদি আর চিকু যখন আসতো দাদা আসতে পারতো না, থাকতে পারতো না একসঙ্গে। সেই জন্য ভিডিওটা আমরা করতে পারি। তো আজকে সবাইকে পাবেন ওখানটায়, ওনাদের যে রিলেটিভ, আশা করি। তো চলুন দেখতে থাকুন, আমরা রেডি হয়ে নিই, তারপরে একদম দেখা হচ্ছে। তো এই যে আমরা রেডি হয়ে পড়লাম, এখন বেরাবো। তো আমাদের একটু দেরি হয়ে গেল, আর একটু সকালে যাওয়ার কথা ছিল। মা পুজো করলো, খাওয়া দাওয়া করে, সকালে খাওয়া দাওয়া করে এই যে বেরাচ্ছি। এর মধ্যে কিন্তু আমার জামাইবউ একবার ঘুরেও গেছে এসে, যে আমরা কখন যাব। তো চলো যাওয়া যাক, এখন গিয়ে দেখাচ্ছি এখানে। আর আজকেও যেদিন ওদের বাড়ি অনুষ্ঠানের দিন রান্না করেছিল যে রাঁধুনিরা, আজকে কিন্তু সেই রাঁধুনিরা এসছে রান্না করতে, তারাই রান্না করবে। এই যে দিদি বাড়ির কাছে চলে এসেছি, ওই যে হচ্ছে মেন রোড দিদি রোড। আর এই যে এখান থেকে ঢুকছে ওই যে দিদি বাড়ি, এই বাইরে দিদি বাড়ি। আমার দিদিদের কি উঠানটা একটু ছোট, কারণ এক জায়গায় অনেক ফ্যামিলি আছে, তো ওই জন্য। কিন্তু খুব ভালো, সবাই একসঙ্গে থাকে এখানে, আমার খুব ভালো লাগে ওই জন্য। এই পুকুরটা কি জল হয় না? হ্যাঁ, অনেক জল হয়, এটা অনেক দিন হবে। তো আমাদেরকে বাবা ছেড়ে দিয়ে চলে গেছে ওইখানে, বাবার একটা ভাড়া আছে, বাবা পরে আসবে, তাই বলবো। এই যে দিদি আপনাদের রমণী ভক্ত। আমি তো এই বাড়ি আটকে গেছি, মানে কবে ঠাকুর নেবে না বাড়ি তার ঠিক নাই না। তো তোমরা সব কেমন আছো কমেন্টে জানাইও। আমি ভালো আছি। আমার ছেলে চঙ্কু, আর ওই যেখানে দিদি আছে, এই যে
এই হচ্ছে আমার দিদির ঘর, এটা হচ্ছে আমার দিদির ঘর। এটা কাদের বাড়ি? মানির বাড়ি? হ্যাঁ, এটা মানির বাড়ি। ঘর এখন আর ঘর দাদা নেই, কোথায়? সব আগোছালো। দাদা এই বাইরেই আছে, একটু বাজারে যাবে। চলে গেছে। ড্রাইভারের ভালো মিটিং হয় কিন্তু। তো আমাদের অনুষ্ঠানের পরের দিন, শ্রাদ্ধ শান্তির পরের দিন যে খাওয়ানো হয়, খাওয়ানোর পরে যারা কাজ টাজ করেছে আজকে সেই তাদেরকে ডেকে কিছু লবণ ভাত খাওয়ানো হবে। সেজন্য পিয়াকে বললেন পুজোটা একটু দিতে হয় আগুনের সামনে, মোমবাতিদেরকে সে পুজোটা দেবে। দিয়ে দে পিয়া, তুই তো স্নান করে আসছিস। দিদা যাওয়া মোমবাতি মোমবাতি যা। তো এই যে এখনই বাজার থেকে মাংস নিয়ে এলাম, এখন মাংসটা বেছে একটু ধুয়ে নেবো ভালো করে। কত কিলো আছে? এখানটায় 25 কিলো গোটা মাংস, তারপরে 16 কিলো মতন বেরিয়েছে। দিদিদের ফ্রিজে কটা ফল ছিল, ওই জন্য ফল কটা কেটে নিলাম, তাহলে সব নষ্ট হয়ে যাবে। এদিকে মা কিন্তু আলু কাটছে, ওদিকে মা আরও মানে মাংসের যে ঝালগুলো সেগুলো রান্না করবে ঘরে, এখন খাওয়া দাওয়া হবে, ওই জন্য মামিমা সব মশলাগুলো কেটে দিচ্ছে। আর এদিকে আমি ফল কাটছি, মা ওদিকে আলুগুলো কাটছে। এই ফলগুলো সবাইকে দিয়ে দেবো এখন, নাহলে ফ্রিজে থেকে থেকে নষ্ট হয়ে যাবে। আর এদিকে কিন্তু ডাল হয়ে গেছে, এখন মাছের ঝোলটা চলছে, তারপরে আস্তে চাটনি আর মাংসটা রান্না করবে। না তোমাদের কি তুমি করো? একটু ফল টল খাইয়ে নাও। ওইদিকে তো রান্না চলছে, মা কিন্তু এদিকে আবার রান্না তুলে দিয়েছে, কারণ দুপুরে খাওয়া দাওয়ার জন্য। আর এইদিকে সব রাঁধুনিদের তো গরম লাগছে, গরম করে দিচ্ছিল। থামস আপ দেবো, এই যে চিনি পাপাকে গ্লাস নিয়ে আসতেছিল, সবাইকে থামস আপ দিয়ে দিয়েছি। আমি এদিকে রান্না করছি, মাংসের যে চালগুলো ছিল ওইগুলোই রান্না করছি, আর এগুলো রান্না করছি। আর ওইদিকে মানে রাত্রে খাওয়ার জন্য রান্না বান্না হচ্ছে, তো দুপুরে তো একটু খাওয়া দাওয়া করবে, তার জন্য আমি এগুলো রান্না করে দিচ্ছি, সবাই বাড়িতে খেয়ে নেবে। খেলছো রোদ্দুরের মধ্যে, খেলছে। এই পড়ে যাবি দাদা, তুমি কি করছো দাদা? এই দেখো না, এই মাছের ঝোল হচ্ছে, এরপরে মাছের ঝোলের চাটনি হবে, তারপর তোমরা এসে খাবা। মায়ের রান্ধে ফ্যানসা বান্তা, বুনি রান্ধে খাই, আর আমার নাম তো রমণী, রমণী রান্ধে রমেশকে খাই, রমেশকে খাওয়া। তো এই যে রান্না হয়ে গেছে, বাচ্চা কাচ্চা খেতে বসিয়ে দিয়েছি, বসে গেছে ওরা। এইটা হচ্ছে দুপুরের খাবার, আর রাত্রে খাবার তো রান্না হচ্ছে, রাত্রে আবার খাবে রান্না হলে। এই মোবাইল কেন ডোডো? দুপুরের খাবার খেতে এখন বসলাম, আমরা 3 জন বসছি। একটা দাদা হয়, আর তাপস দাকে তো চেনেন আপনারা সবাই। আর এই দাদা হচ্ছে মানে ওই দাদার ভাই হয় আর কি। খাওয়া দাওয়া হবে দুপুরে, খাওয়া দাওয়া সব শুরু করো। তো আমাদের রাত্রের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, পিয়া খাবার দিচ্ছে, রোহিত দিচ্ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। কদিন অনেক ক্লান্ত কাজ করে, আজকে শুধু দেখছি দাঁড়িয়ে। না তুই পাতা দিলি, বোতল দিলি, পাতা বোতলে গিয়ে দিচ্ছি। আচ্ছা গো, কি খাচ্ছ বাবা? ডাল। ডাল দিয়ে কেমন আছে? ভালো। এই যে মাছ পড়ে গেল চিকিৎসা। নিশা কেমন আছে? ভালো হয়েছে। নিশা মাছ খায় না, মাছ খাবে না? বাবা কি কেমন আছে রান্না? আচ্ছা গো ভালো, রাজ ভালো হয়েছে? সত্যি বিশাল। সবার লাস্টে সব কাজ বাজ কমপ্লিট করে এই যে আমরা সবাই 5 জন বসছি, দাদা আমি আর ওখানটা ওই আরেকজন দাদা,
আমাদের দুগুদা আর ওদিকে দিদি আর ওই দুই দিদি বসছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন খাওয়া দাওয়া করবো, কাজ কমপ্লিট। খাওয়া দাওয়া করে এবার বাড়ির দিকেও যেতে হবে। দাদা খাও। কেমন হয়েছে রান্না যাইবো? সত্যি সত্যি সেই তুলনা করা যায় না, ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে, কেমন হয়েছে দাদা? খুব ভালো হয়েছে। সত্যি কথা বলতে কি, এই কদিন ওই দাদার প্রচন্ড খাটনি গেছে। ওই যে দাদা একটু খাটনি করে নেই আমি। কেন না কেন কেন না আমার দাদা ভাই না থাকলে আমার এই কাজ উদ্ধার হতো না। সত্যি খুব কষ্ট করেছে আমার ভাই, খুব প্রশংসনীয়, কেননা নাহলে উদ্ধার হতো না। কেননা সত্যি, কেন দাদা তো কোনো কাজই করতে পারতো না এই কদিন, যেহেতু ওনার একটা ইয়েতে ছিল। তো ওই দাদা খুব খাটনি করেছে আর কি। আজকে লাস্ট অনুষ্ঠান, তো আপনাদের কেমন লাগলো? আর তো অনুষ্ঠানগুলো আপনাদেরকে দেখাতে পারিনি, আজকের যেটুকুনি দেখাতে পেরেছি এইটুকুনি। তো আপনাদের যে কে খেতে দিচ্ছে? কে খেতে দিচ্ছে দেখি? চিকু মাস্টার, এই বাবা ঠিক আছে, আরে বাবা, তুমি পারো খেতে দিতে? হয়ে গেছে, বাহ, হয়ে গেছে না? তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও চিকু। দিদি রান্না বান্না কেমন? ভালো হয়েছে সত্যি? কি দিয়ে খাচ্ছিস? আলুর তরকারি ডাল খাস না? ভালো লাগতো না ডাল অনেক রাত হয়েছে, এই দিদি ডাল খাচ্ছে। কেমন হয়েছে? হ্যালো, হেভি টেস্ট খুব সুন্দর হয়েছে। হ্যাঁ ক্যাটারিং লোকেরাও ভালো কিন্তু। তো আর বেশি কিছু বলবো না। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে দিদিদের বাড়ির ভিডিও দেখবেন আপনারা। এই যে দিদিদের বাড়ি আজকের ভিডিও দেখালাম আপনাদের। তো আপনাদের কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। এবার আশা করি সবাই পরপর ভিডিও পাবেন, কেন এই কদিন একটু ব্যস্ততার মধ্যে ছিলাম সবাই। চলুন টাটা।